নমস্কার বন্ধুরা, আজকের হেলথ টপিকে আমরা আলোচনা করব হাতির সুর গাছের উপকারিতা এবং এর ঔষধি গুণ। নামটা শুনে অন্যরকম মনে হয়। গাছের নাম হাতির সুর। পুরনো দালাল, বে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এই গাছটি দেখা যায়। এই গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুল থাকে, সাদা রঙের ফুল। গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল। গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায়, তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি 1-1.5 ফুট লম্বা হয় এই হাতির সুর। গাছের কাণ্ড ফাঁপা এবং নরম। সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের ওপরের দিকে কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার, এবং এর সংস্কৃত নাম হচ্ছে শ্রীহস্তিনী। বৈজ্ঞানিক নাম হচ্ছে হেলিওট্রোপিয়াম ইন্ডিকাম, ইংরাজিতে ইন্ডিয়ান হেলিওট্রোপে। হাতিশুঁড়ি বা হাতিশুন্ডি, হস্তিশুন্ডি, স্ত্রীহস্তিনী, মহাশুন্ডি ইত্যাদি স্থানীয় নামেও পরিচিত। সারা বছরই ফুল ফোটে, তবে বর্ষাকালে বেশি ফুটতে দেখা যায়। গর্ভাশয় চারখণ্ডিত, ফল ও বীজ ছোট। এই উদ্ভিদে ইন্ডিসিন এবং পাইরোরিজিন এবং এলকয়েডস এবং হেলিওট্রিন নামে যৌগ উপাদান পাওয়া যায়। পাতা খসখসে, একের বিপরীত অন্য পাতাটি অবস্থান। ডালের নিচের দিকে পাতা বড়, পত্রবৃন্ত লম্বা এবং বড় পাতাগুলো দেখতে বর্ষার ফলার মতো। পাতাগুলো আঙুল দিয়ে ঘষলে গন্ধ পাওয়া যায়। এবার আসুন আলোচনা করব যেসব কাজে লাগে হাতির সুরের গাছ। বিষাক্ত কোনো পোকামাকড় কামড়ে শরীরে কোনো ক্ষতস্থান বা ফুলে গেলে সেই স্থানে জ্বালা পোড়া হলে এই উদ্ভিদের পাতা বেটে এর রস লাগালে উপকার পাওয়া যায়। আঘাতজনিত ফোলায় পাতা বেটে অল্প গরম করে লাগালে ফোলা এবং ব্যথা কমে। ঠান্ডা লেগে হাতে পায়ের গাঁট ফুলে গেলে বা বাগি ফোলা অর্থাৎ উড়ু বা তলপেটের মাঝখানে কুচকির ডান বা বাম দিকে যে কোনো দিক ফুলে গেলে এই গাছের পাতা বেটে হালকা গরম করে আক্রান্ত জায়গায় লাগালে ফোলা ও ব্যথা কমে যায়। দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এই পাতার রস ব্যবহার করা যায়। কোনো কারণে চোখ যদি টকটকে লাল হলে এবং করকর করছে, মনে হচ্ছে বালি পড়েছে, এমনটা হলে হাতির সুর গাছের পাতার রস অব্যর্থ ঔষধ। সর্দি লাগলে এই হাতির সুরের পাতা ছেঁচে 2 চামচ পরিমাণ রস খেলে সর্দি ভালো হয়। একজিমা থেকে মুক্তি পেতে হাতির সুর গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিলে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে। টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এই পাতার রস হালকা গরম করে জলে মিশিয়ে খেলে টাইফয়েড ভালো হয়। দেহে ছত্রাকজনিত সংক্রমণ, লাল চাকা দাগ ইত্যাদি নিরাময়ে পাতার রস ব্যবহার করা হয়। দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত রোগী হাতির সুরের মূল চিবোলে মাড়ি ফোলা কমে। ব্রণ হলে বা এর দাগ হয়ে গেলে হাতির সুর গাছের পাতা ও কচি ডাল থেতো করে দুপুরে স্নান করতে যাওয়ার 1 ঘন্টা আগে ব্রণর উপর লেপে দিলে ব্রণ সারে, নতুন করে আর ব্রণ হয় না। তাহলে আজকে আমরা আলোচনা করছি হাতির সুর গাছের উপকারিতা। একটু আগে বললাম ব্রণর সমস্যা দূর করে, মাড়ি ফোলা কমায়, ছত্রাকের সংক্রমণ দূর করে, টাইফয়েডের সমস্যা দূর করে এই হাতির সুর। এছাড়া হাতির সুর গাছ হলো একটি সালোকসংশ্লেষকারী উদ্ভিদ, যা সূর্যের আলো থেকে শক্তির ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড এবং জল থেকে অক্সিজেন তৈরি করে। অক্সিজেন হলো প্রাণী এবং অন্যান্য জীবের জন্য একটি প্রয়োজনীয় গ্যাস। বায়ু দূষণ কমায়। হাতির সুর গাছ
বাতাসে থাকা ক্ষতিকারক গ্যাসগুলি যেমন কার্বন মনোক্সাইড, সীসা, নাইট্রোজেন অক্সাইডগুলি শোষণ করে। এই গ্যাসগুলি বায়ু দূষণের কারণ হয় এবং স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। জলবায়ু নিয়ন্ত্রণ করে। হাতির সুর গাছ বাতাসে থাকা গ্রিন হাউস গ্যাসগুলি যেমন কার্বন ডাই অক্সাইড শোষণ করে। এই গ্যাসগুলি জলবায়ু পরিবর্তনের কারণ। হাতির সুর গাছ বাতাসে থাকা জলীয় বাষ্পকে শোষণ করে এবং মাটিতে ফেলে দেয়। সেই জলীয় বাষ্প থেকে বৃষ্টিপাত হয়। হাতির সুর গাছের পাতা এবং ডাল মাটিতে পড়ে পচিয়ে মাটির উর্বরতা সৃষ্টি করে। হাতির সুর গাছ প্রাণী ও পাখিদের জন্যে একটি আবাসস্থল। গাছের পাতা, ফুল, ফল এবং ছায়া প্রাণী ও পাখিদের জন্য খাদ্য এবং আশ্রয় প্রদান করে। হাতির সুর গাছের পাতা এবং ফুল, ফল, শিকড় বিভিন্ন ঔষধি গুণসম্পন্ন। এগুলিকে বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। আর আপনি যদি হাতির সুরের গাছ আপনার যৌন রোগের জন্যে খেয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনাকে প্রতিদিন সকালে উঠে 250 গ্রাম জল খাবেন। তারপরে হাতির সুর গাছের মূল অর্থাৎ শিকড় 2 কর পরিমাণ অথবা 2 ইঞ্চি মধুর সাথে মিক্স করে চিবিয়ে রস খেয়ে ফেলবেন। আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, খাবার আগে সকালে শুধু 250 গ্রাম জল খাবেন, তারপরই এটি খাবেন। খাবার 1 ঘন্টার ভেতর কিছুই খাবেন না। অবশ্যই আপনাকে সকালে খাওয়ার কথা বলেছি, কারণ আছে, এটি খালি পেটে খেতে হয়। যদি মধু না থাকে তাহলে শুধু 2 ইঞ্চি শিকড় আপনি চিবিয়ে রস খেয়ে সেটাকে ছিবড়ে করে ফেলে দিন। অবশ্যই এটি আপনাকে খালি পেটে সেবন করতে হবে, তাহলেই আপনি উপকার পাবেন। এছাড়া নোনা হাতির সুর গাছ বা নোনা বৃক্ষ গার্ডেনিয়া সিনেনসিস একটি বৃক্ষ জাতি যা উষ্ণমণ্ডলে পাওয়া যায়। এই বৃক্ষটির তরুণ শাখাগুলি সবুজ ও হালকা রঙের হয়ে থাকে এবং এর সবুজ ফুলগুলি রঙিন ও আকর্ষণীয় হয়ে থাকে। নোনা হাতির সুর গাছের উপকারিতা সম্বন্ধে আমি কিছু বলছি এখন। ভালো উদ্ভিদ এবং দৃষ্টিশক্তি। নোনা হাতির সুর গাছ একটি আরও অর্গ্যানিক এবং সুন্দর উদ্ভিদ হিসাবে পরিচিত। এর আকর্ষণীয় ফুল, সবুজ পাতাগুলি একটি বাগানে আরও মেরুদণ্ড যোগ করে এবং পরিবেশকে সুন্দর করে। জলাবদ্ধতা পরিবর্ধন। নোনা হাতির সুর গাছ একটি বিশেষভাবে জলাবদ্ধতা পরিবর্তন করতে পারে। এটি ভূমিকে বায়ুমণ্ডলের আরও বেশি জল সংরক্ষণ করতে সাহায্য করে এবং জলের পরিমাণ বা গভীরতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি মাটিকে জল সংরক্ষণ করে এবং জলে নামতে সক্ষম হয়। তাই জলাবদ্ধ এলাকায় সার্বিক জলাবদ্ধতা উন্নতি করতে এটি সাহায্য করে। তাই আজকে হাতির সুর উদ্ভিদ নিয়ে আলোচনা করলাম, যেটিও আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন।